37 সেকেন্ডের মতো। একটুর জন্য লাগে নাই, বেঁচে গেছি। জ্যামে সময় নষ্ট করব তার তো কোনো মানেই হয় না। তাহলে জানেন না, আসেন আজকে আপনাদেরকে কঠিন একটা শর্টকাট শিখাই দেই। এই যে দিক দিয়ে হাতের ডানে, এই যে হাতের ডানে যেতে হবে। এই ভাই যাবো ভাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। এখন আছি বর্তমানে তুরাগ সিটি 1 নম্বর গেট দিয়ে ঢুকলাম মিরপুর 1-এ। এদিক দিয়ে সোজাসুজি হচ্ছে মিরপুর গুদারাঘাট দিয়ে বের হব আমি। এখন ঘড়িতে সময় বাজে আনুমানিক সকাল 7টা 50, আর আমার অফিসে যেছে 9টায়। 1 ঘন্টা 10 মিনিট হাতে নিয়ে সময় বের হইলাম, কারণ রাস্তায় কি আছে জানি না। তো চলে আসলাম মিরপুর 2 নম্বর শিয়ালবাড়ি মোড়ের কাছাকাছি। ওই যে সামনে হইতেছে মিরপুর 2 নম্বর শিয়ালবাড়ি। তো আপনারা যারা রেগুলার আমার ব্লগ ভিডিও দেখেন তারা জানেন যে আসলে আমি প্রত্যেক বুধবার অথবা বৃহস্পতিবার বাড়ি যাওয়ার চেষ্টা করি, আমার বন্ধের দিন থাকে এই কারণে। তো আজকেও তার ব্যতিক্রম না। তো সকালে অফিস শেষ হবে বিকালে। তো তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, মাদারীপুর যাব। বাইক মানে আমার হলো ঘোড়া, ঘোড়ার পিঠে বসে আছি, আর শুধু শুধু জ্যামে সময় নষ্ট করব তার তো কোনো মানেই হয় না। তাহলে আমার ঘোড়া থেকে কি লাভ হইলো? এখন হইতেছে মিরপুর 6 নম্বর পার হইতেছি। 6 নম্বর দিয়ে ওইদিকে মিরপুর 11 নম্বর যে কালশি, সে কালশি রোড থেকে মাটি কাটা সেদিক দিয়ে অফিসে যাওয়ার চেষ্টা করব। এদিক দিয়ে হইতেছে এখন আমি একটা শর্টকাট ইউজ করব। যারা জানেন তো জানেন, যারা মিরপুরের, আর যারা জানেন না আসেন আজকে আপনাদেরকে কঠিন একটা শর্টকাট শিখাই দেই। এই যে দিক দিয়ে হাতের ডানে, এই যে হাতের ডানে যেতে হবে। এই যে ঢুকাই দিলাম। এখন এদিক দিয়ে হইতেছে আমি সাংবাদিক এলাকা আছে, সেই সাংবাদিক এলাকা দিয়ে কালশি রোডে উঠতে পারবো। এটাই তো হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। তো আমার অ্যালার্ম বাজতেছে, দেখা যাইতেছে যে 8টা 1 বেজে গেছে অলরেডি। তো সাংবাদিক এলাকার প্রবেশ মুখ দিয়ে ঢুকতেছি। এইসব স্পিড ব্রেকারদের ভালোই করছে, এখানে অনেক বুদ্ধিমান বাইকাররা থাকে। তো আইটার নিচে তুফান উঠায় দেয় এই আবাসিক এলাকার মধ্যে দিয়ে। তো স্পিড ব্রেকার ঠিকই আছে, প্যারা লাগে যদিও, তারপরও ভাই সবার যেটা ভালো হবে সেটা আমার জন্য ভালো, তাই না? এই আর কি। তো বর্তমানে আসলে ঝড় বৃষ্টির দিন, কারণ সামনে হচ্ছে আম সিজনের কাঁঠাল, আমের সিজন, কাঁঠালের সিজন। তো এই সময়টা এরকমই, কখনো ঝড়, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার প্রচন্ড রোদ, কালবৈশাখী যাকে বলে। তো কালবৈশাখী তো একটু ভয়ঙ্করই হয়, তাই না? কিন্তু সবচেয়ে বেশি আমার টেনশন নিতেছে এইটা চিন্তা করে যে সামনে তো বৃষ্টি বাদলের দিন, মানে বর্ষাকাল। ঠিক আছে, আমাদের দেশে তো এমনিতেই অনেক এলাকা হইতেছে পানিতে ডুবে যায়, কিন্তু এই যে আমাদের পার্শ্ববর্তী যে বন্ধু দেশ ভারত, তাদের কথা চিন্তা করে একটু চিন্তিত হয়ে গেলাম। এই কারণে যে ধরেন আহ কি বলে, ভারত সাধারণত কি করে, তাদের দেশে যখন পানি বেশি ফ্লো হয়ে যায় তখন সেই বাঁধটা খুলে দেওয়া হয়, আর আমাদের দেশ ভাইসা যায়, তাই না? এটাই তো সবসময় হয়ে আসছে। তো এই বছর কি হবে জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করি এরকম যেন কিছু না হয় ভাই। কারণ ভাই আসলেই মানে কথায় আছে যে কারো কাছে বৃষ্টি বিলাস, আবার কারো কাছে বৃষ্টি হইতেছে অভিশাপ। হ্যাঁ, কৃষকরা এত কষ্ট করে খেতে ফসল লাগাইছে, এখন হইতেছে ধান কাটার সময়। তো এই সময় যদি তাদের ফসলাদি জমি ওই পানিতে তলায় যায়, তো তাদের জন্য তো বিলাস হলো না ভাই। তো বৃষ্টি সবার জন্য বিলাস না। তো কথা বলতে বলতে দেখতেই পারতেছেন একটানে চলে আসছি যে কালশি রোড চলে আসছি। সামনে ভয়ানক জ্যাম ছিল, ওইটাকে টেকনিক্যালি অ্যাভয়েড করতে পারছি, এটা ভালো ছিল। তো এখান থেকে এখন রাস্তার ওই পাশে যেতে হবে, কেউ তো জায়গা দিবে না, তাই জায়গা নিজেই করে নিলাম, দেখতেই পারলেন। তো আসলে সকালবেলা অফিস টাইম, তো মারাত্মক প্রেশার থাকে এই রাস্তায়। সিগন্যাল ছিল, সিগন্যালটা ছেড়ে দিছে
সামনে এখন রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা। এই সামনে দেখা যাচ্ছে যে 10 তলা যে গার্মেন্টস কালশি রোডের, সেটা পার হইতেছি। তো পার হয়ে গেলাম 10 তলা যে গার্মেন্টস এর মোড়, কিন্তু সামনে দেখা যাচ্ছে যে মারাত্মক রকমের জ্যাম, কারণ একটা স্পিড ব্রেকার আছে। জানি না এতটুকু পার হইতে আবার কতক্ষণ সময় নষ্ট হয়। এই যে গার্মেন্টস এর যে ফুটওভার ব্রিজ, সেই ফুটওভার ব্রিজটা পার হয়ে গেছি। এখন ঘড়িতে সময় বাজে কত, এখন বাজে 8টা 18। আমি আছি বিশ্ব রোড, এই নৌসদরের সিগন্যালের এখানে। তো এইখান থেকে আমি হাতের পায়ে বনানী দিয়ে শেরাটনের মোড় দিয়ে একদম গুলশান 2 নম্বরের দিক দিয়ে আমি অফিসে যাব। যারা রেগুলার আমার ব্লগ ভিডিও দেখেন তারা জানেন। যুব সমাজ ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই, একটা কথা কিন্তু আসলে সত্যি, ওয়ান্টেড সিনেমার একটা পপুলার ডায়লগ আছে, দেখ মেরে ভাই, अगर तू लड़की के पीछे भागेगा तो लड़की पैसा लेकर भागेगा, अगर तू पैसे के पीछे भागेगी तो लड़की तेरे पीछे भागेगा। ঠিক আছে? মানে হইতেছে ओए सदमे, लड़की के पीछे भागेगा, लड़की पैसा लेके भागेगी, पैसे के पीछे भागेगा, लड़की तेरे पीछे भागेगी। যদি আমি মেয়ের পিছনে দৌড়াই তাহলে হইতেছে মেয়ে আমার টাকা পয়সা নিয়ে দৌড়াবে, হ্যাঁ। আর আমি যদি টাকার পেছনে দৌড়াই, মেয়ে হইতেছে আমার পেছনে দৌড়াবে। ঠিক আছে? এটাই ছিল ওই ডায়লগের মেইন, যে বাংলার যে অনুবাদ সেটা ছিল এটা। তো ঘটনা তো আসলে সত্যি, মেয়ে মানুষের পিছনে আপনারা অযথা সময় নষ্ট করবেন না। হ্যাঁ, প্রেম করতে ইচ্ছা করে, অনেকের রেডিমেড 2টা 3টা গার্লফ্রেন্ডও আছে, কিন্তু ভাই বিশ্বাস করেন, আপনি যাই করেন না কেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে সেই হইতেছে গেইনার। আমার কথা হইতেছে যে আপনি যদি মানে একটা গোল সেট করেন, আর সেই গোল অনুসারে যদি আপনি আগাইতে থাকেন, তো সেখানে আপনাকে এই ইয়াং বয়সে, হ্যাঁ, এই মেয়ে মেয়ে মানুষ কিন্তু একটা ফ্যাক্ট, ওকে। আপনি মোহে পড়ে আপনি অনেক ভুল কাজ করবেন, তো সেগুলো করা যাবে না। সেগুলো থেকে নিজেকে বিরত রাখাটাই হইতেছে বুদ্ধিমানের কাজ। আর যে বীর বাহাদুর, তারা তো পারেই, হ্যাঁ। এটা তাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাদের জন্য আসলে প্রোগ্রেস, সাকসেস হওয়ার জন্য যে প্রোগ্রেস, সেটা অনেকটা ইজি হয়ে যায়। তো এই যে চলে আসলাম কথা বলতে বলতে ক্রাউন প্লাজা। তো সিগন্যাল দেখাইতেছে যে 137 সেকেন্ডের মতো। তো অপেক্ষা করি, অপেক্ষা ছাড়া কোনো কাজ নাই। এই তো সিগন্যালটা ছেড়ে দিচ্ছে মিরপুর থেকে সকালে অফিসে যাওয়ার যেই ভিডিও সেটা। তো আমি এখন বর্তমানে গুলশান 2-এর যে সিগন্যাল, সেই সিগন্যালটা পার করে ফেলছি। আমার ডেস্টিনেশন হচ্ছে অফিস। তো এই দিক দিয়ে আমি মাদার ইউনিভার্সিটি যে রোড, সেটা দিয়ে বের হওয়ার চেষ্টা করব, কিন্তু সিগন্যাল ছাড়ছে তো এই কারণে একটু চাপ বেশি। এই হাতের ডানে হইতেছে এটা শেরাটন হোটেল, সরি শেরাটন না, ওয়েস্টিন হোটেল। এখন রাস্তা দেখা যাইতেছে মোটামুটি ভালোই ফাঁকা। দিছি এক খাড়া টান, আসলে তারা কুতকুত 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 করে টানতেছিল, এটা পছন্দ হইতেছিল না, এই কারণে এক টান দিয়ে বেরিয়ে গেলাম। সামনে হইতেছে মানারাত ইউনিভার্সিটির রোড, ওই মানারাত ইউনিভার্সিটির রোড দিয়ে আমি অফিসে যাব। এই যে চলে আসলাম। তো আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করলাম, কিভাবে অলস সময়টাকে কাজে লাগাবেন সেগুলো শেয়ার করলাম। বাই দ্য ওয়ে, আপনারা কি এটা পছন্দ করবেন যে রাইড শেয়ারের পাশাপাশি আমি যদি কোনো স্কিল ডেভেলপমেন্টের চ্যানেল বানাই, যেমন টিউটোরিয়াল টাইপ ভিডিও? বর্তমানে তো এআই যুগ, এআই যুগে আপনারা কিভাবে নিজেকে আপ টু ডেট রাখবেন সব টুলস এর সাথে, কিভাবে কাজ করলে মানে কম সময়ে আপনার মানে ম্যাক্স প্রোডাক্টিভিটি আপনি নিয়ে আসতে পারবেন। আপনারা কি এই ধরনের ভিডিও চান? তাহলে আমি আপনাদের জন্য আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করব, যেখানে যারা স্কিল রিলেটেড কাজ শিখতে চান, আমার যতটুকু অভিজ্ঞতা আছে একদম রিয়েল থাকবে, হ্যাঁ, যেন আপনারা কাজে লাগাইতে পারেন। তো এই আর কি। তো দেখতেই পারতেছেন সবাই অফিসে যাওয়ার জন্য কেমন তারা, আর ওই যে সামনে তো জ্যাম লেগে গেছে। আরে একটুর জন্য লাগে নাই, বেঁচে গেছি। এই ভাই যাবো ভাই।
দেখতেই পারলেন আসলে কি পরিমাণ জ্যামের মধ্যে আমি আটকে ছিলাম। এটা হচ্ছে আমেরিকান এম্বাসির পেছনের একটা রোড। এদিক দিয়ে আমি সরাসরি আমেরিকান এম্বাসির পাশ দিয়ে বেরোবো। তো যাই। আহ, কথা এটাই যে আপনারা যারা কিছু করতে চান, আপনাদের অপরচুনিটির অভাব নেই, আপনারা জাস্ট একটা টার্গেট নেন, সেই লক্ষ্যে আগাইতে থাকেন, আপনাদের জন্য অনেক ভালো ভালো অপরচুনিটি অপেক্ষা করতেছে। হ্যাঁ, তো চলে আসলাম আমার অফিসের কাছাকাছি, আমার অফিস এখানেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে এখান থেকে এই বিদায় নিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আশিকুল হক আবির। আহ, তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। জি, আসসালামু আলাইকুম।